আমি আজকে আপনাদের দোকানের মতো পারফেক্ট মুচমুচে খাস্তা নিমকি করে দেখাবো। চলুন ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। প্রথমেই আমি একটা পাত্রে 4 কাপ ময়দা নিয়ে নিয়েছি এবং সামান্য পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করে নিলাম সামান্য চিনি এবং অল্প করে জোয়ান দিয়ে নিলাম। যাদের গ্যাস অম্বলের সম্ভাবনা আছে তারা কিন্তু এই নিমকি খেলে কোনো সমস্যা হবে না। এরপরে আমি অ্যাড করে নেব কালো জিরে এবং সামান্য সোডা দিতে হবে যাতে মচমচেটা হয়। এরপরে আমি অ্যাড করে নেব সাদা তেল। আপনারা কিন্তু একটু বেশি করেই সাদা তেলটা ব্যবহার করবেন। আমি মোটামুটি সব কটাকে একসঙ্গে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে পরিমাণ মতো হাতে মুঠো করে নিয়ে দেখবেন যে একত্র হয়েছে কিনা এবং আস্তে আস্তে ভেঙে যাচ্ছে কিনা, তাহলে বুঝবেন ময়ান দেওয়াটা হয়ে গেছে। আমি অল্প অল্প করে জল দিচ্ছি, দিয়ে পুরো ডোটাকে রেডি করে নেব। আপনারা নর্মাল ওয়াটার ব্যবহার করতে পারেন, গরম জল না দিলেও হবে। ডোটা কিন্তু শক্তও হবে না আবার পাতলাও হবে না। একবারে কিন্তু জলটা ব্যবহার করবেন না, আস্তে আস্তে যতটা জলটা লাগবে অল্প অল্প দিয়ে ডোটাকে মেখে নেবেন। পুরোটাকেই আমি আস্তে আস্তে তৈরি করে নিচ্ছি। আমার মাখা মোটামুটি রেডি হয়ে গেছে। এরপরে আমি আধ ঘন্টার জন্য ডোটাকে মেখে রেখে দিচ্ছি। আমার আধ ঘন্টা হয়ে গেছে। এরপর আমি ডোটাকে লেচির আকার করে 4 ভাগে ভাগ করে নেব। এরপর এখান থেকে একটা টুকরো নিয়ে অল্প অল্প ময়দা এবং তেল দিয়ে লুচির আকারে গোল করে নেব। আপনারা খুব সুন্দরভাবে কিন্তু লুচির আকারে গোল করে নেবেন এবং সব কটাকে এইভাবেই বেলে নেব এবং লুচির শেপ দিয়ে নেবেন এবং 2 ভাগে ফোল্ড করে নেবেন। ওপর থেকে নিচে অবধি একটা ফোল্ড করে নেবেন আমি যেভাবে করে নিচ্ছি এবং আরেক ধার থেকে আরেক ধারে ফোল্ড করে নেবেন। দেখবেন পুরো পারফেক্ট একটা নিমকির শেপ চলে এসেছে। আপনারা কিন্তু বিভিন্ন রকম নিমকির শেপ দিয়ে নিতে পারেন। আমি কিন্তু এই নিমকির শেপটা দিয়ে নিয়েছি। দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অসাধারণ হবে। আমি 3 রকমের নিমকির শেপ দিয়ে নিয়েছি। তো আরেকটি আমি আপনাদের বেলে দেখাচ্ছি যে এইভাবে আপনারা শেপ তৈরি করে নেবেন। দেখতেও কিন্তু ভালো লাগবে, খেতেও কিন্তু অসাধারণ হবে। দেখতেই পাচ্ছেন আমি 3 রকমের নিমকি বানিয়েছি, কত সুন্দর লাগছে তাই না? এরপরে আমি একটা কাঠি দিয়ে নিমকিগুলোকে ফুটো করে নেব। এর মধ্যে তেলগুলো ঢুকবে এবং ভালোভাবে ভাজাটাও হবে। আমি একটা কড়াই বসিয়ে নিয়ে তাতে সাদা তেল দিয়ে নিয়েছি। কড়াইটিকে অবশ্যই লো ফ্লেমে রাখবেন। লো ফ্লেমে রেখে আমি একটু ময়দার টুকরো দিয়ে দিয়েছি। আমার তেলটা হয়ে গেছে। এরপর আমি নিমকিগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। আপনারা কিন্তু অবশ্যই তেলটাকে লো ফ্লেমে রেখে নিমকিগুলোকে ভেজে নেবেন। হাই ফ্লেম কিন্তু করবেন না, কারণ নিমকিগুলো কিন্তু আর মুচমুচে হবে না। আমি এরকম দুদিকটাই লাল লালভাবে ভেজে নেবেন। এইভাবেই আমি সব কটা নিমকিকেই ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। মোটামুটি সব নিমকিগুলোই আমি তৈরি করে নিচ্ছি এইভাবেই। আমি একটা পাত্রে রেখে দেখাচ্ছি যে কতটা খাস্তা এবং কতটা মচমচে হয়েছে। শীতের দিনে খাস্তা নিমকি এবং চা জমে ক্ষীর। এই নিমকি আপনারা অনেক দিন ধরেই সংরক্ষণ করে রাখতে পারেন। আমিও কিন্তু রেখে দিলাম। বাচ্চা থেকে বয়স্ক সকলেরই নিমকি ফেভারিট। আপনারা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন এই খাস্তা মুচমুচে দোকানের মতো নিমকি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।